আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, শিশুর নিরাপত্তা শব্দটা শুনলেই আমাদের মাথায় প্রথমে কি আসে? হয়তো রাস্তাঘাটের কোনো দুর্ঘটনা বা শারীরিক কোনো বিপদের কথা, তাই না? কিন্তু আজ আমরা দেখব কিভাবে এই চিরাচরিত ধারণাকে একটু প্রসারিত করে আমাদের শিশুদের চারপাশে একটা 360 ডিগ্রি বা একেবারে পূর্ণাঙ্গ সুরক্ষা বলয় তৈরি করা যায়। কারণ প্রকৃত নিরাপত্তা মানে শুধু দুর্ঘটনা ঠেকানো নয়, বিষয়টা আরও অনেক গভীর। ভাবুন তো, আমরা কি সত্যিই আমাদের শিশুদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সব জায়গায় পুরোপুরি সুরক্ষা দিচ্ছি? প্রশ্নটা কিন্তু বেশ ভাবায়। শিশুদের নিরাপদ রাখা কিন্তু কোনো একজনের কাজ নয়, এটা আমাদের সবার একটা সম্মিলিত দায়িত্ব। আর এই দায়িত্ব শুধু বাড়ির চার দেয়ালের মাঝেই শেষ হয়ে যায় না, বাইরের বিশাল পৃথিবীতেও এই সুরক্ষার চাদর ছড়িয়ে দেওয়াটা খুব দরকার। ঠিক আছে, চলুন এক নজরে দেখে নিই এই পূর্ণাঙ্গ সুরক্ষাজাল তৈরির চারটা মূল স্তম্ভ কি কি। ১. বাড়ির ও শারীরিক নিরাপত্তা। ২. বাইরের জগৎ মানে রাস্তা ও বিদ্যালয়। ৩. বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ডিজিটাল জগৎ। এবং ৪. মানসিক স্বাস্থ্য ও পুষ্টি। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম স্তম্ভ দিয়ে, বাড়ির ও শারীরিক নিরাপত্তা। একেবারে আমাদের সবচেয়ে পরিচিত আর আপন পরিবেশ, অর্থাৎ নিজেদের ঘর থেকেই শুরু করি। জানলে হয়তো অবাক হবেন, বাইরের থেকে কিন্তু ঘরের ভেতরের সাধারণ জিনিসগুলোতেই বাচ্চারা অনেক বেশি আঘাত পায়। এ ধরুন বৈদ্যুতিক সংযোগ, গ্যাসের চুলা বা ধারালো জিনিসপত্র, এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী হলেও বাচ্চাদের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এর পাশাপাশি বারান্দা, সিঁড়ি এবং বাথরুমের মতো জায়গাগুলোতেও আমাদের একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো আমরা সহজেই এড়াতে পারি। এখান থেকে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে তা হলো, ছোট শিশুদের কখনোই একা রেখে যাওয়া যাবে না। এটা হলো বাড়ির নিরাপত্তার একদম গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম। আমরা যতই সাবধান থাকি না কেন, ছোট বাচ্চাদের আশেপাশে সবসময় কোনো না কোনো বড় মানুষের থাকাটা একেবারে মাস্ট। এটা শুধু তাদের শরীরকেই বাঁচায় না, মনের ভেতরেও একটা দারুণ নিরাপত্তা বোধ তৈরি করে। এবার চলুন দ্বিতীয় স্তম্ভে যাওয়া যাক, বাইরের জগৎ, রাস্তা ও বিদ্যালয়। বাড়ির নিরাপদ গণ্ডি পেরিয়ে বাইরের বৃহত্তর সমাজে পা রাখার সাথে সাথেই কিন্তু আমাদের সুরক্ষার কৌশলটাও বদলে যায়। রাস্তায় সুরক্ষা নিশ্চিত করতে গেলে কিছু সাধারণ কিন্তু ভীষণ জরুরি ধাপ আমাদের মানতেই হবে। যেমন, শিশুদের রাস্তা পার হওয়ার বেসিক নিয়মগুলো খুব সহজ করে শেখাতে হবে। গাড়িতে উঠলে সিটবেল্ট পরাটা একদম বাধ্যতামূলক করতে হবে, আর রাস্তায় হাঁটার সময় সবসময় ওদের বড়দের সাথে সাথে রাখতে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু রাস্তার বড় বড় বিপদ থেকে ওদের বাঁচাতে পারে। রাস্তার পর আসে স্কুল বা বিদ্যালয়ের প্রসঙ্গ। একটা শিশুর জন্য যেমন একটা নিরাপদ আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ ভীষণ দরকার, ঠিক তেমনি বুলিং বা শারীরিক মানসিক নির্যাতনের মতো ভয়াবহ ব্যাপারগুলো নিয়েও আমাদের দারুণভাবে সচেতন থাকতে হবে। এই বিপদ থেকে ওদের বাঁচাতে হলে বাচ্চারা কি বলতে চায় সেটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আর হ্যাঁ, শিক্ষক আর অভিভাবকদের মধ্যে নিয়মিত একটা যোগাযোগ থাকাও কিন্তু মাস্ট। আমাদের তৃতীয় স্তম্ভটি হল ডিজিটাল জগতে শিশুর সুরক্ষা। আধুনিক যুগে বাচ্চাদের জগৎ তো আর শুধু ঘরের চার দেওয়াল বা খেলার মাঠে আটকে নেই, তাই না? একদম সত্যি কথা বলতে কি, এই ভার্চুয়াল জগতে বাচ্চাদের নিরাপদ রাখার জন্য কন্টেন্ট পর্যবেক্ষণ করা এবং স্ক্রিন টাইমের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়াটা এখন রীতিমতো অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আজকের দিনে শিশুদের সুরক্ষার জন্য তাদের ডিজিটাল জীবনে আমাদের খুব সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। ইন্টারনেট যেন এক বিশাল জগৎ, তাই মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াটা খুব জরুরি। আর অনলাইনে অপরিচিত মানুষের ব্যাপারে ওদেরকে অবশ্যই সতর্ক করতে হবে। ভার্চুয়াল জগতের সবাই যে বন্ধু নয়, এই বোধটা ওদের মধ্যে তৈরি করা অত্যন্ত দরকারি। আর সেই সাথে ওরা কি দেখছে, কোন সাইটে যাচ্ছে, সেগুলো আমাদের খুব সতর্কতার সাথে নজর রাখতে হবে। এরপর আমরা চলে আসছি আমাদের শেষ এবং চতুর্থ স্তম্ভে, মানসিক স্বাস্থ্য ও পুষ্টি। বাইরের পরিবেশের পর এবার একটু ভেতরের সুস্থতার দিকে তাকানো যাক। বাচ্চাদের আমরা কিভাবে বড় করছি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওদেরকে কোনো কিছু শেখাতে হলে ভয় দেখিয়ে বা ধমক দিয়ে নয়, বরং অনেক অনেক ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। পরিবারে যদি সারাক্ষণ ঝগড়া বা অশান্তি লেগেই থাকে, সেটা একটা শিশুর কচি মনে কতটা ভয়ঙ্কর নেতিবাচক প্রভাব ফেলে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? একটা ভয়মুক্ত আর শান্ত পরিবেশই কিন্তু একটা সুস্থ মনের আসল ভিত্তি। মানসিক শান্তির পাশাপাশি শারীরিক সুস্থতাও তো সমান দরকারই, তাই না? শিশুর ঠিকমতো বেড়ে ওঠার জন্য স্বাস্থ্যসম্মত খাবার, একদম বিশুদ্ধ পানি, নিয়মিত ডাক্তারের কাছে চেকআপ আর সময়মতো সব টিকা দেওয়া, এগুলো হচ্ছে সুস্থতার বেসিক ফাউন্ডেশন।
এর সাথে ছোটবেলা থেকেই যদি আমরা ওদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসটা গড়ে তুলতে পারি তাহলে অনেক রোগব্যাধি তো এমনিতেই দূরে থাকবে। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটু ভেবে দেখুন তো, আমাদের নিজেদের পরিবার কি সত্যিই শিশুর সার্বিক নিরাপত্তার এই 4টে স্তম্ভ প্রতিনিয়ত মেনে চলছে? আসুন আজ থেকে আমরা আমাদের চারপাশটা একটু নতুন করে মূল্যায়ন করি, শিশুদের জন্য এই 360 ডিগ্রি সুরক্ষার পদক্ষেপগুলো বাস্তবে প্রয়োগ করতে শুরু করি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।